বীরভূম জেলার রামপুরহাটের বনহাট গ্রামে উরুষ মেলাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে বচসা থেকে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। বক্স বাজানোকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা মুহূর্তের মধ্যে হাতাহাতি ইট বৃষ্টিতে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের ওপরও হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় দুজন পুলিশ কর্মী অল্প বিস্তর আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, বনহাট গ্রামে প্রতি বছরের মতো এবছরও উরুষ মেলার আয়োজন করা হয়। মেলাকে কেন্দ্র করে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা এবং মাইক বক্সে গান বাজানোর ব্যবস্থা করা হয়েছিল। শুক্রবার রাত থেকে মেলার প্রস্তুতি চলছিল। শনিবার বিকেলের দিকে মেলার মাঠ সংলগ্ন এলাকায় দুটো পাড়ার যুবকদের মধ্যে বক্সের আওয়াজ এবং গান বাজানো নিয়ে আপত্তি ওঠে। এক পক্ষের দাবি নির্ধারিত সময়সীমা পেরিয়ে উচ্চস্বরে গান বাজানো হচ্ছিল। অন্য পক্ষের অভিযোগ তাদের অনুমতি ছাড়াই বক্সের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়। এই নিয়ে প্রথমে তর্কাতর্কি, পরে ধাক্কাধাক্কি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং উভয় পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন গ্রামবাসী জানিয়েছেন, প্রথমে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হলেও পরে উভয় পাড়ার আরও মানুষ জড়ো হয়ে পড়েন। উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইট পাটকেল ছোড়াছড়ি শুরু হয় বলে অভিযোগ। মেলায় দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মহিলারা এবং বয়স্করা আতঙ্কে বাড়ির ভেতরে আশ্রয় নেন। গ্রামের এক প্রবীণ বাসিন্দা বলেন, প্রথমে মনে হয়েছিল ছোটখাটো ঝামেলা, কিন্তু আচমকাই সবাই জড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। এই ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ প্রথমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, তবে অভিযোগ, তখন উত্তেজিত জনতার একাংশ পুলিশের ওপরও ইট ছুটতে শুরু করে। এতে দুজন পুলিশকর্মী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা শঙ্কামুক্ত বলে জানা গিয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, আমরা খবর পেয়েই পৌঁছে যাই। প্রথমে দুপক্ষকে সরিয়ে দেবার চেষ্টা করা হয়, কিন্তু কিছু দুষ্কৃতী ভিড়ের মধ্যে থেকে ইট ছুটতে থাকে। কি বলছেন স্থানীয় বাসিন্দা বিট্টু শেখ, শুনবো। পুলিশকে কি মারধর করা হয়েছে? পুলিশকে এখানে তো করেনি, এবার আগে যদি কোথাও করেছে সেটা বলতে পারবো। কারা মারলো? কারা এবার কি করে জানবো দাদা, আমরা তো বাড়ি এখানে। দুই পাড়ার মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল? ওটা দাদা বলতে পারবো না, কি ছেলেকে ঝামেলা। কোন পাড়ার সঙ্গে কোন পাড়ার ঝামেলা? পাড়া বলতে মাঠপাড়া আর বলতলা পাড়া। আজকে এখন কি অবস্থা? আজকে এখন যা দেখছেন তাই। গ্রামে তো বিশাল পুলিশ। পুলিশ তো থাকবেই, গ্রামে ঝামেলা হলেই থাকবে পুলিশ। এত পুলিশ কেন? পুলিশ কেন, গ্রামে বুঝে পুলিশকে নাকি মেরেছে ওই পাড়ার লোক, তাই পুলিশ এসছে। কোন পাড়ার লোক? মাঠপাড়া, ডিবিপাড়া। এবার মারধর করেছে পুলিশকে? মারধর করেছে না, তারপর বলছে আমরা সঠিক দেখিনি দাদা। আমাদের এখানে বাড়ি, আমরা দেখলাম কি পুলিশে করতে ছুটে ছুটতে আসছে। এই পাড়ার কিছু লোক দাঁড়ালো, দাঁড়িয়ে ম্যাডামকে গাড়িতে তুলে দিলে, ম্যাডাম গাড়িতে চলে গেল। তারপরে যা পুলিশ আসা। কোন ম্যাডাম? ম্যাডাম একটি মাথা ফেলে ম্যাডামের নাম তো আমরা বলতে পারবো না। কি হয়েছিল ম্যাডামের? হ্যাঁ, ম্যাডাম কই পাড়া থেকে দাবড়া দাবড়াতে আসছিল। আচ্ছা ম্যাডামের পিছনে যখন লোক ছিল, ম্যাডাম আগে আগে আসছিল। সিভিকগুলা ছিল গ্রামের। আচ্ছা। এবার সিভিকগুলা ঘটনাস্থলে প্রথম থেকে সিভিক ছিল। সিভিকরা বলতে পারবে কি ম্যাডামকে মেরেছে না ম্যাডাম মেরেছে। ম্যাডামও তো ম্যাডামকে কারা তারা করছিল? এখন তো ম্যাডাম দা তো যে কি বলতে একজনকে এত মার মেরেছে যে হাত পা ভেঙে দিয়েছে। কোথায় আছে ও? প্রথমে ওই পাড়ায়, ও এবার বাড়িতে আছে না হসপিটাল আছে সেটা ওই পাড়ায় জিজ্ঞেস করেন। ম্যাডামও তো একজনকে মেরেছে। ম্যাডামদের যে প্রথমে। কি না আপনার? আমার নাম বিট্টু শেখ। ঝামেলাটা কি নিয়ে জানতে পারছি? দাদা ওইটা বলতে হবে না। ঝামেলা গ্রামে কি অনুষ্ঠান চলছে? গ্রামে মেলা চলছে। কি কিসের মেলা? উলুসের মেলা। আরও এক স্থানীয় বাসিন্দা রাখি বিবি কি বলছেন, শুনবো। একটা মেয়ে ছেলেকে টন কেটেছিল এই পাড়ার মাঠ পাড়ার টন কেটেছিল। টন কাটার পর এবার কি যে ঝামেলা পাকলো কে জানে। এবারে এইখানে সব ছেলেকটিতে ওদিককার লোককে মেরেছে, এদিককার ছেলেগুলো ওইদিকে গেলছে, মানে ওরা মেরেছে। মেয়েরা খেপে উঠলো, বলছে যে আমাদের ছেলেরা গেল তো মারলে কেন, এই বলছে। পুলিশকেও তো মেরেছে। পুলিশে কি করে আছে দেখেন, যারা ধরেন যারা মারেনি, যারা ছিল এখানে, যারা বাড়ি ঢুকতে এসেছিল, এবার তাদেরকে পেয়ে তাদেরকে মেরেছে। এবার তাদের মারারে গেছে যে আমাদের ছেলেরা বাজার থেকে এলো না কেন মারলে, এই বললে দিয়ে এবার ধরেন ওদেরকে পুলিশকে মেরেছে বলছে। আমরা সেটা দেখিয়ে নি, সেটা ওরাই বলছিল এই পুলিশকে মেরেছে তাই বললে। কি অনুষ্ঠান চলছিল গ্রামে? গ্রামে একটা ফাতিয়া চলে, 4 দিন মেলা হয়। দিয়ে ওখানে মেয়ে ছেলে জেল ছিল। আমার একটু ওই পাড়ার একটু বগেল ছিল, তো এই মাঠ পাড়ার একটা ছেলেতে টন কেটেছিল। কোন পাড়ার সঙ্গে কোন পাড়ার ঝামেলা এটা? মাঠ পাড়ার সঙ্গে ওই বাতান পাড়ার ঝামেলা হচ্ছে। এদের মাথা কি, কে কে আছে? নেতা কে কে আছে? এদের নেতা কেউই না। আর ওই পাড়ার নেতা জহুরুল আছে। তো এবার জহুরুল গাটুকে শান্তি করতে চাইছে, কিন্তু এবার গাটু শান্তি হচ্ছে কই, এদিকে সব খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে ঝামেলা করছে, ওদিকেও ঝামেলা করছে।
পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করায় রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব এবার। উরুষ মেলায় বক্স বাজানোকে কেন্দ্র করে ধুধুমার কাণ্ড রামপুরহাটের বনহাটা এলাকায়। ঘটনার সূত্রপাত শোনা যাচ্ছে যে দুই পাড়া একটি উরুষ মেলা, বনহাটায় উরুষ মেলার আয়োজন হয়েছে। আর এই মেলাতে সব ব্যাপকভাবে শব্দ বাজিয়ে কিন্তু বক্স বাজানো হচ্ছিল। আর এই বক্স বাজানোকে কেন্দ্র করে বনহাটার দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে থামাতে গিয়ে অল্প বিস্তর পুলিশের দুই কর্মী আহত হয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। তবে পুলিশের তরফ থেকে এই অভিযোগ একেবারে অস্বীকার করা হচ্ছে। রামপুরহাট থানার পুলিশ তারা স্পষ্ট জানাচ্ছে যে দুই পাড়ার দ্বন্দ্ব হচ্ছিল, একের অপরকে দুই পাড়ার যে বাসিন্দারা রয়েছে তারা একের অপরকে কিন্তু ঢিল ইট পাটকেল ছোড়াছুড়ি চালাচ্ছিল। সেখানে নিয়ন্ত্রণ আনতে কিন্তু পুলিশকে ঢুকতে হয়েছে এবং পুলিশ সেখানে কোনোভাবেই আহত হয়নি। একেবারে এক কথা বলা যেতেই পারে যে পুলিশ আহত ঘটনার অস্বীকার করেছে পুলিশের তরফ থেকে। তবে স্থানীয় সূত্র মারফত এবং হাসপাতাল সূত্র মারফত এদিন দুই পুলিশ কর্মী অল্প বিস্তর আহত হয়েছেন, তাদেরকে রামপুরহাট মেডিকেল হাসপাতালে আনাও হয়েছে এমন কিন্তু জানা যাচ্ছে। তবে কেন এই সংঘর্ষকে কেন্দ্র করে কেন এই উত্তাল পরিস্থিতি তৈরি হচ্ছে তা কিন্তু একেবারে যে বক্স বাজানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে যে বিবাদ, তো এক পক্ষ বলছে যে এই ব্যাপকভাবে কিন্তু শব্দ বাজানো যাবে না, আর এক পক্ষ কিন্তু শব্দ ব্যাপক জোর দিয়ে বক্স বাজাচ্ছিল। সে প্রতিবাদকে কেন্দ্র করেই কিন্তু এই রণক্ষেত্র রূপ নিয়েছে। রীতিমতো এই ঘটনায় কিন্তু রামপুরহাট থানার পুলিশ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আর তারপরে এই মুহূর্তে কিন্তু যেহেতু এই পাড়ার যে দ্বন্দ্ব ছিল, সঙ্গে সঙ্গে রামপুরহাট থানার যে এসডিপিও রয়েছে উনি কিন্তু একটি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছিলেন বনহাটা এলাকায়। এখনো এই মুহূর্তে ওই এলাকাতে পুলিশ চরমভাবে টহলদারি দিচ্ছে যাতে পরিস্থিতি অন্যদিকে না চলে যায়। সেই দিকে নজর রেখে রামপুরহাট থানার পুলিশের তরফ থেকে ব্যাপকভাবে টহলদারি চালানো হচ্ছে এবং যে সকল এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো দুপাড়ার যে বিবাদ বক্স বাজানোকে কেন্দ্র করে তাতে রণক্ষেত্র রূপ নিয়েছিল সাময়িকটা। তবে পুলিশের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে এই ঘটনায় 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তীতে যে পরিস্থিতি এই মুহূর্তে পুলিশের নজরে রয়েছে, পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে আর কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু উরুষ মেলায় হবে না বলে পুলিশ অনুমান করছে। তবুও ওই এলাকায় পুলিশি টহলদারি চালাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি রয়েছে যে এই যে ঘটনা ঘটে যায়, এই ঘটনার পর কিন্তু রামপুরহাটে যে বনহাটা এলাকা, সেই বনহাটা এলাকায় যাদের সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বেশ আতঙ্কের পরিবেশ অনুভব করছে এবং আতঙ্কে দিন কাটাচ্ছে, এরকমটা তাদের তরফ থেকে দাবি আসছে। কিন্তু তো শব্দ দূষণ মাথায় রেখেই কিন্তু এক পক্ষ প্রতিবাদ করতে গেছে, সেই প্রতিবাদকে কেন্দ্র করে এই রণক্ষেত্র রূপ, আর রণক্ষেত্র রূপেও কিন্তু অল্প বিস্তর পুলিশ কর্মী আহত। তবে পুলিশ এই অভিযোগ একেবারে অস্বীকার করছে। স্থানীয় সূত্র মারফত কিন্তু এই তথ্য উঠে আসছে মূলত বলা যেতেই পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।